সারা বছর ধরে মানুষ অপেক্ষা করে থাকে এই একটা দিনের জন্য। কোন দিন? নিজের জন্মদিন। আমি তো অন্তত অপেক্ষা করে থাকি। আগে ছোটোবেলায় ভীষণ এক্সাইটমেন্ট থাকতো, আর বড় হবার সাথে সাথে এক্সাইটমেন্ট কমলেও ছেলে হবার পর যেন সেটা আরও বেড়ে গেছে, কারণ ছেলে খুব এনজয় করে, ছেলে ভীষণ এনজয় করে। আজকে আমার জন্মদিন 10 জুন, আমি 28 বছর পূর্ণ করলাম। সকাল থেকেই ব্যস্ততার মধ্যে দিনটা কেটেছে, কারণ ছেলে আর বর দুজনেই আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে, তাই সকাল সকাল উঠে নিজের জন্মদিনে নিজেদের জন্যই সুন্দর করে রান্না করে নিলাম। তো আজকে আমাদের মেনুতে ছিল পটল চিংড়ি। পটল চিংড়ি আমার বর খেতে খুব ভালোবাসে। সাথে ছিল মাছের মাথা দিয়ে ডাল, ছিল তার সাথে নানান রকমের ভাজা, চিকেন কষা। এই সিম্পলভাবেই করেছিলাম। তো এখানে পটল চিংড়িটা তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো, প্রথমে আমি নুন হলুদে পটলগুলো কেটে নিয়েছি, আলুগুলো এরকম ডুমো করে কেটে তেলে ভেজে নিলাম। এইবার ফোড়নে দেব গোটা গরম মশলা, তার মধ্যে এলাচ, দারচিনি আর জিরা দিয়েছি, এবং পেঁয়াজ বাটা দেব। খানিকটা পেঁয়াজ বাটা, ধরে নাও 2 স্পুন পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজ বাটাটা ভালো করে এরকম কালার এসে গেলে, তেল ছেড়ে গেলে এর মধ্যে আদা আর টমেটো বাটা দেবো। এতে কোনো রসুন অ্যাড করবে না, রসুন অ্যাড করলে কিন্তু পুরো গন্ধটাই অন্যরকম হয়ে যাবে। আর বিয়েবাড়িতে কিন্তু ঠিক এইভাবেই, এই কালারটা আসার জন্যই এইভাবেই রান্নাটা করে। এর মধ্যে বেসিক মশলাগুলো সব দিয়েছি, নুন, জিরে, ধনে, হলুদ, কাশ্মীরি রেড মির্চ পাউডার দিয়ে ভালো করে কষিয়েছি। কষিয়ে তেলটা ছেড়ে যাওয়ার পর এর মধ্যে একটু জল দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আমার ছেলে কালকে ফার্স্ট টাইম পটল চিংড়ি খেলো, খুব ভালো খেয়েছে, কারণ আমি এখানে সত্যি কথা বলতে ঝাল দিইনি। আর ঝাল ছাড়া যে কোনো ঘরোয়া রান্না, আমাদের রান্না, ও খেতে খুব ভালোবাসে। ভালো করে কষিয়ে যাওয়ার পর আমরা চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, সেই চিংড়ি মাছ আর পটলগুলো সব দিয়ে দিলাম, পটল আলু। তারপর জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। নামানোর আগে ঘি, গরম মশলা আর অল্প একটু চিনি অ্যাড করলে কিন্তু রান্না একদমই রেডি। এবং এই রান্নাটা দিয়ে তুমি পুরো ভাত খেয়ে নিতে পারবে। কালার দেখতে পাচ্ছ, বিয়েবাড়িতে যেরকম কালার হয় এক্স্যাক্টলি সেই কালারই হবে। এবার ঝোলটা তোমরা তোমাদের মতন করে রাখতে পারো। এই যে আমি একটুখানি ঘি দিয়েছি, খুব বেশি ঘি দিলে আবার চিংড়ির গন্ধটা কেটে যাবে, সামান্য ঘি। আর করে নিয়েছিলাম হচ্ছে মাছের মাথা দিয়ে ডালটা হালকা করে ভেজে নিয়েছিলাম, দিয়ে তারপরে মাছের মাথাটা আমি ভেজে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে। বেশ বড় সাইজের কাতলা মাছের মাথা এনেছিল সৌরভ, তো সেটা দিয়ে ডালটা করেছিলাম। এই যে ডালটা রেডি, কিছুই না, আমি প্রেশার কুকারে খুব সিম্পলভাবে সম্বার দিয়ে আর ভাজা মাছটা দিয়ে ডালটা করি, খুব ইজিলি হয়। ভাজা করে নিয়েছি। আর এসে ছেলে বারবার এই যে চিংড়ি মাছ আর আলু খেতে চাইছিল, দিয়ে ওকে একটা আলু দিয়ে দিলাম। ওর খুব পছন্দ হয়েছে, ঝাল লাগেনি বলেই বারবার ঘুরে ঘুরে আসলো। আর এই যে আমি এটা হচ্ছে আমার জন্মদিনে ছেলের জন্য খাবারটা রেডি করলাম, কারণ ওকে না দিয়ে আমি তো প্রথম খাবো না, সেই মা আমি নই, আমি পারি না, আমি নিজে আগে খেতে পারি না। যাই হোক, সবটা রেডি করলাম। তারপরে হচ্ছে এখানে সৌরভেরটাও রেডি করলাম, ভাত, ডাল, আলু পটলের তরকারি চিংড়ি দিয়ে, আর এটা হচ্ছে চিকেন কষা। তো এটা সৌরভই রেডি করলো, আমি সাজিয়ে গুছিয়ে দিলাম আর কি। ও অনেক হেল্প করেছে কাজে, মানে রান্নাটাই আমি একাই করেছি সকাল থেকে। আজকে মেয়েড আসেনি, সৌরভ অনেক বাসন মেজে দিয়েছে, ও আমায় হেল্প করে, এটা আমি মিথ্যে কথা বলবো না। এই যে আমার জন্য কেক এনেছে, কি সুন্দর কেক দেখো, কেকটা এত কিউট দেখতে না। এই ব্যাঙ্গালোরের বেকারিগুলোতে খুব কিউট কিউট দেখতে কেক পাওয়া যায়, সাথে একটা করে এই স্পার্কেল ফ্রি দেয়, দিয়ে খুব সুন্দর করে কেকটা আমরা সবাই মিলে কাটলাম। আর আমি, ছেলে, সৌরভ, আমাদের এই ছোট্ট কিউট ফ্যামিলিটা সারা জীবন এভাবেই সুন্দরভাবে আমরা হাসি খুশি থাকি, এটাই যেন হয়। আমি এটাই সবসময় চাই জন্মদিনে, এটার থেকে বড় চাওয়ার কিচ্ছু নেই। এখানে ছেলে একটু আমার সাথে এসে কেক কাটলো, কেক খেলো, কেক খেতে ভীষণ ভালোবাসে। আর এই রেড ভেলভেট ফ্লেভারটা ওর খুব পছন্দ হয়েছে, খুব সফট ছিল কেকটা। আমি যতবারই দিয়েছি ততবারই খেয়েছে। খুবই হালকা মিষ্টি ছিল, যার জন্য হয়তো আরও বেশি ভালো লাগছে খেতে কেকটা। খুব ন্যাচারাল একটা সুইটনেস ছিল, যেটার জন্য কেকটা খেতে খুব টেস্টি লেগেছে। আর যেহেতু আমি সুগারটা অতটা খাই না, অ্যাভয়েড করি। আর এখানে দেখো ছেলে গান করছে আমার জন্য। থ্যাংক ইউ বাবা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল #আর্চিনামা। আজকের ব্লগটা আমার বার্থডে নিয়ে। তো বছরেই একটা দিন, নিজেকে একটু রানি রানি লাগে। আর সত্যি কথা বলতে কি, এখন বড় হওয়ার সাথে সাথে এক্সাইটমেন্টটা কমে গেছে ঠিকই, কিন্তু যেহেতু ছেলে বড় হচ্ছে না, ছেলে যেহেতু প্রত্যেকটা মুমেন্ট এনজয় করে, তো ওর জন্য মনে হয় যে না,
তো আজকের দিনটা স্পেশাল করাটাও দরকার, কারণ ওরা প্রত্যেকটা মুভমেন্ট সুন্দর করে কিন্তু এক্সপ্লোর করে, বাবা মায়ের সাথে এনজয় করে। তো সেই কারণে কিন্তু বাচ্চাকে খুশি দেওয়ার জন্য আমাদেরও খুশি হওয়ার খুব দরকার। তাই বয়স যতই বাড়ুক না কেন, এক্সাইটমেন্টে ভরপুর একটা দিন। আজকে আমার বার্থডে, আমি একদম রেডি হয়ে গেছি। দেখো একটা পিঙ্ক কালারের ড্রেস পরেছি, এই ড্রেসটা আমি নিয়েছিলাম ভিশাল থেকে, এই কালকে গিয়ে বার্থডে শপিং করলাম। আর রেডি হয়ে গেছি ফুল, একদম লাইট মেকআপ, এই ড্রেসের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা মেকআপ। বেশ আমার ড্রেসটা বেশ ভালো লাগছে, খুব মিষ্টি একটা কালার। আই থিঙ্ক আমাকে স্যুটও করছে এই কালারটা খুব, আমার মা বলে আমাকে এই কালারটা খুব স্যুট করে। তো আজকে মাকে খুব মিস করছি, মা কলকাতায় আর আমি এখানে। আর এখন আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি বারবিকিউ নেশনে, আমার ফেভারিট ডেস্টিনেশন। যতই বড় জায়গায় খাই না কেন, আমার বারবিকিউ নেশনের থেকে ভালো জায়গা খাবারের জন্য আর কোথাও লাগে না, বুফের জন্য বেস্ট। তো রেডি হয়ে গেছি, ছেলেকেও রেডি করে দিয়েছি, সৌরভ রেডি। এখন যাব, একটা জুতো নেব, আমার জুতোটা এই ড্রেসের সাথে যাবে না, তো একটা জুতো নেব, জুতোটা নিয়ে তারপর চলে যাবো বারবিকিউ নেশনে। চলো স্টে টিউনড। সেদিন বিশালে গিয়ে এই ড্রেসটা খুব পছন্দ হলো, মাত্র 500 রুপিস দাম নিয়েছিল, কিন্তু এত কমফোর্টেবল, আমাদের ওয়েস্ট বেঙ্গলের গরমেও খুব আরামে পরা যাবে। এই যে তারপরে আমরা চলে এলাম বারবিকিউ নেশনের দিকে। সৌরভ বলল যে আর স্কুটি নিয়ে যাব না, বাড়ি থেকে খুব দূর নয়, কিন্তু তাও আমরা গাড়িটা নিয়ে বেরোলাম একটাই কারণে, ব্যাঙ্গালোরে বৃষ্টির কোনো আর কি মানে নেই, রিস্ক নেওয়া যায় না কখন বৃষ্টি নেমে যাবে। আর বৃষ্টি নামলে এত ঠান্ডা লাগে, ভিজে গিয়ে এমনি রাতে কম্বল মুড়ি দিয়ে শুতে হচ্ছে এখানে। আর ওয়েস্ট বেঙ্গলে ফিরে যে কী হাল হবে, ছেলের স্কুল ক্লাস, আমি যে কীভাবে আবার গরমে আমি নিজেকে মানাবো ওটাই ভাবছি, কষ্ট হয়ে যায় একটা ঠান্ডার জায়গা থেকে গরমে গেলে। এই করতে করতে আমরা চলে এলাম বারবিকিউ নেশনে। এই বারবিকিউ নেশনটা যে কতবার এসছি না তার কোনো মানে ঠিক ঠিকানা নেই। আর বারবিকিউ নেশনে এমনিও টোটালে মনে হয় মানে আনকাউন্টেবল বার এসছি, এতই পছন্দের জায়গা আমার, যত খাবারই খাই না কেন আমার এইটা বেস্ট লাগে। সত্যি কথা বলতে গিয়ে এদের ভ্যারাইটি, এদের বিহেভিয়ার, এদের সার্ভিস খুবই ভালো। হ্যাঁ, কিন্তু মেন কোর্সটা এখন অতটাও কেন জানি না ভালো লাগে না, স্টার্টারগুলো যতটা ভালো লাগে। যাই হোক, এখানে প্রথমে দেখো 1 প্লেট পানিপুরি নিয়েছি, পরে আরও 2 প্লেট নিয়েছিলাম, ছেলে খেয়েছে, ও খেতে খুব ভালোবাসছে পানিপুরিটা, মানে এই পানিপুরিটা খুব সুন্দর করেছে কম ঝাল দিয়ে। আর 2টো মকটেল নিয়েছিলাম, এখানে ছেলে আবার পানিপুরি খাচ্ছিল, ওর জন্য ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে গেছিলো, সবই 0 মশলা দিয়ে, বাচ্চাদের জন্য 0 স্পাইস দেওয়া। এখানে দেখো ভেজ ননভেজ মিলে সব স্টার্টার্স অলরেডি দিয়ে দিয়েছে, প্লেট করে দিয়েছে, মানে এখানে দিয়ে দিয়েছে কাবাব সেকশানে। তারপরে আমি চলে গেলাম মেন কোর্সে, এখানে ছিল সাদা ভাত, এটা ছিল ডাল ফ্রাই, ওইদিকেও একটা তড়কা ডাল ছিল, মিক্সড ভেজ ছিল, এটা পনির ছিল। যেহেতু এখানে ভেজের লোকরা বেশি, তাই ভেজ আইটেমটা বেশ ভালো থাকে এখানে। এটা হচ্ছে চাউমিন, চিলি চিকেনও ছিল, আর এখানে হচ্ছে দম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর এখানে রয়েছে হচ্ছে এটা মুর্গ পাসিন্দা সামথিং ছিল, যেটা অলমোস্ট শেষ হয়ে এসেছিলো। আর ফিশের একটা লোকাল ফিশ দিয়ে কারি ছিল, যেটা আমার ভালো লাগেনি, আমি এই লোকাল ফিশগুলো খুব একটা ভালোবাসি না। 2 রকমের স্যুপ ছিল। আর তারপরে আমি ছেলের জন্য নিয়ে এলাম এই ডেজার্টগুলো। দেখো ফ্রুটস রয়েছে, জেলি রয়েছে, কেক রয়েছে, এগুলো টুকটুক করেও খেতে থাকলো। আর এখানে আমি লাস্টে মাটন নিয়েছিলাম, যেটা আমি আর খেতে পারিনি, মাটন আর নান নিয়েছিলাম, খেতে পারিনি, এক ফোঁটাও খেতে পারিনি। তারপরে এই কুলফি নিলাম, একটা মালাই কুলফি আর পান কুলফি নিয়ে ব্যাস কমপ্লিট খাওয়া দাওয়া। এবার ওরা কেক দিল, ওদের এই কেক দিয়ে আনন্দ করাটা আমার খুব ভালো লাগে, খুবই আনন্দ লাগে ওদের কেক দিলে। আর বেশ সুন্দর করে বেশ ওরা বলে, বেশ কংগ্রাচুলেশনস অ্যান্ড সেলিব্রেশনস এরকম করে বলে, ভালো লাগে। এই খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিলাম। বারবিকিউ নেশনে খেলে না পেটটা পুরো মনে হয় ফেটে যাবে। Congratulations, it's a celebration. Wish you a very, very happy